আসসালামু আলাইকুম। টুম্পা 7 ব্লগ থেকে আমি টুম্পা আছি আপনাদের সাথে। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে ফিরে এলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে। এটা হচ্ছে আমাদের সকালবেলা হচ্ছে আমরা খোলা জা পিঠা বানিয়েছি। আমাদের নোয়াখালীর বিখ্যাত যে খোলা পিঠা বা খোলা জা পিঠা, এই পিঠাটা আমাদের ঘরে খাওয়া হয় না, এমন কোনো ঘর নেই, বাট প্রত্যেকটা ফ্যামিলিতে খাওয়া হয়, কখনো বেশি কখনো কম। আমরা যদি মাসে 30 দিন থাকে, 30 দিনে প্রায় 10 দিনের চেষ্টা করি এই পিঠাটা রাখার জন্য। আর এই পিঠাটা নারিকেল আর চিনি দিয়ে খেতে খুবই ভালো লাগে। এটা হচ্ছে আমাদের এটা ঐতিহ্য, বাট আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি আমার দাদু এভাবে করে পিঠা খায় বা আমার মা। আমরা এটা খুবই পছন্দ করে, যখন কোনো মেহমান আসে নারকেলের সাথে একটু চিনি মিশিয়ে দিয়ে এটা খেতে ভালো লাগে। তো আমি নারকেল আর চিনিটা দিয়ে একটু বেশি খাই, আমার কাছে বেশি পছন্দ লাগে। তো ওরা হচ্ছে যে আলু ভাজি করেছিলাম, আলুটা ভাজি দিয়ে খাচ্ছিল, আর ওদের কাছে আলু ভাজিটাই ভালো লাগছিল, বাট মাঝে মাঝে নারকেল পিঠা একটু খাচ্ছিল আর একটু হচ্ছে আলু ভাজি দিয়ে খাচ্ছিল। তো একটা সময় যেটা হতো, আমাদের গাছে অনেক নারকেল হতো বা গ্রামের প্রত্যেকটা গাছে মোটামুটি নারকেল হতো। এখন তো আর সে অবস্থাটা নেই, এখন আর মানুষ নারকেল নিতে পারে না। আগের মতো নারকেলটা কিন্তু এত সস্তাও না, এখন অনেক দাম। এক জোড়া নারকেল 250-300 টাকা দিয়ে কিনতে হয়। যাই হোক, পিঠা খাওয়া শেষ, আমি একটু বাজারে গিয়েছিলাম, অনেক দিন পর একটু বাজার করেছি। এখানে কিছু লইট্টা মাছ নিয়েছি। আমি গত 2 দিন আগে একটা মাছ কাটার শেয়ার করেছিলাম, তবে এটা আমার আগের ভিডিও ছিল। এখানে আমি একটু কাঁকড়া নিয়েছিলাম। এটা হচ্ছে যে কি, এরা আমার ছেলে মেয়ে খুব পছন্দ করে, যার কারণে কাঁকড়া পাইছিলাম। তো এখানে 1 কেজি নিয়েছিলাম। আর এখানে পাঙ্গাস মাছ নিয়েছি। আজকের মাছগুলো আমি বাজার থেকে কাটায় নিয়ে আসছি। তো সেখানে যেটা হচ্ছে, আমি ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছের সিজন প্রায় শেষ, আমাদের কিন্তু এখনও ইলিশ মাছটা খাওয়া হয়নি। তো আমি আজকে 2টা ইলিশ মাছ নিয়েছি। তবে দুঃখের বিষয়, মাছগুলো আমি বাজার থেকে কাটায় নিয়ে এসেছি, আর ওরা কী করছে, পেট থেকে ডিমটা বাইর করে ফেলছে। এটা আমার পছন্দ না। আমি ডিম সহ ইলিশ মাছটা খেতে বা দেখতে আমার কাছে ভালো লাগে, তো এই কারণে আমার মনটা একটু খারাপ। আর এখন আমি এগুলো একটু হালকা একটু পানিতে ধুয়ে এটা ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। আমার ঘরে পানির সমস্যা, বৃষ্টিতে যে বন্যা হয়েছিল, তো বন্যার কারণে হচ্ছে যে কি, পানিটা যখন নামে আমার মোটর খারাপ হয়ে যায়, যার খুবই অসুবিধা আছে। তাই হালকা একটু ধুয়ে আমি একটু বক্সে করে এগুলো ডিপে রেখে দিয়েছি। আর এখানে পাঙ্গাস মাছটা কেটে নিয়েছিলাম, সেটাও সামান্য একটু ধুয়ে, যে মাছের একটা মোটা রগ আছে এটা অবশ্যই ফেলে দেবেন পরে, না হলে খেয়াল থাকবে না। আমি এখন একবার ফেলে দিই, আবার হচ্ছে যখন রান্না করি তখনও একবার চেক করে নিই। তো আজকে বাজার করতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যায়। আমাদের এখান দিয়ে রাস্তা হচ্ছে প্রচুর ভাঙা, ওই ভাঙা রাস্তায় হচ্ছে যে কি, পড়ার কারণে আমার নাকে প্রচণ্ড ভারী খাই। তো সেটা নিয়ে প্রচুর একটা আঘাত পাইছি। আঘাত পাওয়ার কারণে বাজারগুলো গোছাইতে ভালো লাগছিল না, তাও যতটুকু পারছি একটু এগুলা গোছাই রাখছি। শরীরটা এমনি ভালো লাগছিল না, ভাবলাম অনেকদিন বাজারে যাই না, বাজার করি না, ফ্রিজে কিছুই নাই। তো সেই কারণে কিছু মাছ টাছ নিয়ে আসছি, এগুলো রাখছি। আর এখানে যে ইট, এখানে হলো আরেকটা দুর্ঘটনা। ইটের উপর ফ্রিজগুলো ছিল, যে ফ্রিজটা উঠে রাখছিলাম বন্যার পানি ওঠার ভয়ে। তো এখন আজকে হচ্ছে ফ্রিজটা নামাইছি, ওই ফ্রিজটা নামাতে যাইয়া হচ্ছে আরেক সমস্যা। ফ্রিজটা নামায় আমি কিচেন রুমে রাখছি, যেটা আগে ওখানে ছিল। তো বন্যার পানির ভয়ে একটু রুমে উঠায় নিয়ে রাখছিলাম। তো এটা নামাইতে যাই লাগছে পায়ে আঘাত, আমার পায়ে প্রচণ্ড আঘাত পাইছি। আমার ছেলে ধরছিল, আমিও ধরছিলাম, ও পাশ থেকে কীভাবে যেন ধাক্কা দেয় আর আমার পায়ে আসে লাগে, আমি সেটা বুঝতে পারি নাই। এত বড় ফ্রিজ সরানোর সময় একটু ভিডিও করতাম, কিন্তু আসলে আমার ক্যামেরা ধরার মতো তো কেউ নেই, যার কারণে হচ্ছে সেটা দেখাইতে পারি নাই। পরে একটু আপনাদের সাথে শেয়ার করলাম যে আগের জায়গায় ফ্রিজটা নিয়ে রাখছি। ঘরটা আস্তে আস্তে মোটামুটি একটু গুছাচ্ছিলাম। এখানে হচ্ছে আমরা একটু মুড়ি আর হচ্ছে মিঠাই দিয়ে খাচ্ছিলাম। এটা আসলে খাচ্ছি এমনি, একটু খাইতে মন চাইলো, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে ঐতিহ্য। ঐতিহ্য বলতে কি, আমাদের অতীতে যেসব খাবারগুলো খাওয়া হতো এগুলো আসলে এখন আর খাওয়াই হয় না। তো এটা খেতে গিয়ে সেটা মনে পড়লো, আগে যখন মানুষ মাঠে কাজ করতো আমাদের এইদিকে দেখতাম, তখন হচ্ছে চিড়া মুড়ি এগুলা হয়তো মাঠে নিয়ে যেত, সাথে একটু গুড় নিয়ে যেত। তো হচ্ছে যখন মাঠে খিদা লাগতো, তো তখন এরকম একটু মুড়ির সাথে একটু গুড়টা খেত। তো আমি এটা প্রায় অনেক দিন পর খেয়েছি, আমার ছোটোবেলায় এরকমটা দেখতাম, বাট আমরাও মাঝে মাঝে খেতাম। তখন ওই খাবারটা কি পছন্দ লাগতো, ওনারা যখন খাইতো তখন ইচ্ছে করতো নিজেরাই নি খাই পেলেই। তো এখন আর খেতে ইচ্ছে করে না। আর এই খাবারটা যে আমি কত বছর পরে খাইছি আমি নিজেও জানি না। তো ভাবলাম আপনাদের সাথে একটু নিজেদের আঞ্চলিক যে ঐতিহ্য এটা একটু শেয়ার করি, এটা হয়তো অনেকে জানতে পারবে। যাই হোক, আমরা মুড়িটা খাই নিছি।
এখন হচ্ছে দুপুরবেলা। এখানে আমি কিছু পেঁয়াজ আর হচ্ছে কিছু কাঁচামরিচ, সরি এখানে কাঁচামরিচ না, পেঁয়াজ আর টমেটো একটু তেলে ভেজে নিয়েছি। পেঁয়াজটা একটু লালচে করে ভাজছি। এখানে আমার আগের যে গরুর মাংস কষানো ছিল, এটা হয়তো বা আপনারা দেখেছেন। এই হচ্ছে যে কি এটা যখন বন্যার সময় ছিল তখন হচ্ছে এগুলা কষায় রাখছিলাম, তো ওখান থেকে কিছু আমি ফ্রিজে উঠাই ফেলছি, তো কিছু হয়তো ছিল। যাই হোক, তো আমার যেটা অভ্যাস, মানুষই যেটা করে, এটা আমি হয়তো এর আগে একটা ভিডিওতে বলছি, কোরবানির টাইমে বা এমনি গরুর মাংস 1 কেজি করে রান্না করে, হাফ কেজি রান্না করে। আমার ঘরে খুব বেশি সদস্য না, আমরা চাইলে 1 কেজি করে রান্না করে খেতে পারি, তবে আমার সেটা ভালো লাগে না। আমি কি করি, একদম আগেরকার দাদি নানিদের স্টাইলে 5 কেজি 10 কেজি 15 কেজি একসাথে রান্না করি, ওখান থেকে ভাজি করি, আস্তে আস্তে এর মরিচটা খাই, ঝোলটা খাই। যেমন আমরা আগে যখন মাংসটা খাইতাম, খাওয়ার পর ঝুরা মাংস বাইর হইতো, তো ওই ঝুরা মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগতো। এখন এইসব ঐতিহ্যগুলো নাই, এখন মানুষ কি করে 1 কেজি হয়তো মাংস রান্না করে 1 কেজি হয়তো খায়, তো এই কারণে এটা হয় না। তো আমার কাছে এভাবে ভালো লাগে। কার কার আমার মতো এই অভ্যাসটা আছে অবশ্যই কেউ কমেন্ট করে আমাকে জানাতে পারেন। তো এখানে হচ্ছে যে কি আমি যে মাংসগুলা ভাজে নিয়েছিলাম, ওগুলা ভাজা নিয়ে আরও কিছু মাংস ছিল, সেগুলো আমি একটু গরম করে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা কথা কিন্তু বলে রাখা ভালো, আমার অনেক আপু হয়তো শুনে ভাবতে পারে না আমি বোধহয় এমনি 10-15 কেজি গরুর মাংস রান্না করি। না, আসলে সেটা সম্ভব না, এমনিতে আমি 10-15 কেজি করে গরুর মাংস রান্না করা সম্ভব না, এটা শুধুমাত্র কোরবানির সময় করি। তো মাংসটা আমি গরম করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন অবশ্যই পেজটাকে ফলো দেওয়া রাখবেন। আর যদি আরেকটু বেশি ভালো লাগে তাহলে চাইলে আপনি ভিডিওটি শেয়ার করে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো যে আমি মাংসগুলো একটু ভেজে নিচ্ছি, এগুলো আসলে আমার যেটা অভ্যাস আর কি, এই মাংস পাতিলটা মনে হয় মানে একটু রান্না করলাম একটু খাই, খাটনিটাও বেশি লাগে, বিরক্তিও লাগে। আমার এটা মনে হচ্ছে টেবিলের উপর থাকবে, আমি একবার গরম করব আবার একটু খাবো, এইটা কি ধরনের মানে পাতিলটা যেন চুলার উপর থেকে না সরে, বাট টেবিলের উপর থেকে না সরে, ফ্রিজ বন্দি করে রাখবো, এক পাওয়া রান্না করব। আমি দেখি অনেকেই এরকম, আমার খুব ভালো লাগে না। আমার আম্মা রান্না করলো আমি বকাবকি করি যে এরকম করার কি দরকার, খাওয়া তো আজকেও আছে কালকেও আছে, একটু একটু রান্না করব, কি ভালো লাগে না। তো এখানে হচ্ছে আমি দুপুরের জন্য যে বাজার করেছিলাম ওখানে একটু মুরগিও ছিল, সেটা অবশ্য হয়তো দেখাইতে পারি নাই। একটু বলছিলাম যে আমার শরীরটা খারাপ লাগছে, আমি একদিক দিয়ে পায়েও আঘাত পাইছি, আবার একদিক দিয়ে বাড়িও খাইছি গাড়ির সাথে, তো সব কিছু মিলাই খারাপ লাগছিল, তো ওইটা দেখানি হয় নাই। অনেক কষ্ট করে একটার পর একটা কাঁকড়াগুলো পরিষ্কার করছি, মুরগিগুলো কাটছি, যথেষ্ট ভোগান্তি আর যথেষ্ট কষ্ট হয়ে গেছে একভাবে একজন মানুষ একা হাতে এতগুলা কাজ করতে। তো আমি এখানে মুরগির মাংসটা ভেজে নেব। আজকে আমি এটা ফ্রাই করব বলতে, এটা যেহেতু আমার বেবিরা খায় মাংসটা বেশি পছন্দ, ওরা বেশি তেল মশলা ঝাল দিয়ে খেলে পছন্দ করে না, তো আমি কেন এখানে দিয়ে দিলাম সামান্য, যেহেতু করছি বাটা মশলাগুলো শেষ হয়ে গেছে ফ্রিজে, আদা রসুনটা ব্লেন্ডার ছিল সেটা শেষ হয়ে গেছে, তো আমি আজকে একটু রসুন কুচি আর হচ্ছে একটু পেঁয়াজ কুচি এটা একটু ভেজে নিয়ে এখন এখানে প্রয়োজন মতো হলুদ মরিচ মশলা দিয়ে এটা একটু কিছুক্ষণ এটা আমি এভাবে একটু রান্না করে কষিয়ে রান্না করে নেব। রান্নার পরে এটা হচ্ছে আমি লাস্ট টাইম উঠাইয়া হচ্ছে এটাকে একটু ফ্রাই প্যানের তেল দিয়ে ভেজে নেব, যে ফ্রাই চিকেনের মতো। এরা কিন্তু আমার বেবিগুলা এভাবে খেতে একটু বেশি পছন্দ করে। মোটামুটি আমি একটু এভাবে ভাজি করে নিয়েছি এটা, এখন এখানে দিয়ে দিব আবারও একটু পানিটা দিয়ে আর একটু রান্না করে নেব। আর একটু সময় রান্না করে নিলে এটা যখন আবার একটু গায়ের পানিটা শুধু শুধু ভাজি করলে আমার কাছে মনে হয় যেন এটার ভিতরে কিছুই ঢোকে না, তো এইভাবে করে একটু ভাজি করে নেব। তো এটা হচ্ছে গতকালকে আমি আমার বাপের বাড়িতে গিয়েছিলাম, আসলে বন্যার পর আর মাকে দেখার মতো সেরকম সময় সুযোগ হয় নাই, দেখতেও যাই নাই। তো আমার ওখানে একটা ওভারড্রপ ছিল ছোট, তো আমার আম্মা বলছিল ওইটাতে নাকি পানি ঢুকছে, তো আমি তো যাইয়া এখানে পুরাই অবাক, কারণ এখানে 2টা ডয়ারে পানি ঢুকছে। দেখুন এই যে পানি ঢুকার কারণে এই 2টা ডয়ার পুরাই ডুবে গেছে। তো আমি এটা খুলছি, খোলার পরে দেখি ডয়ারের ভিতর পানি জমে আছে, তার ভিতর হচ্ছে যে কি এরকম ময়লা কাদা মাটি লেগে আছে। তো আমি অল্প সময়ের জন্য গেছি, 1 ঘন্টার জন্য, আমাকে 1 ঘন্টার ভিতর যাইতে হবে, বাট প্লাস 3 ঘন্টা সময় আমার লাগছে, যাওয়ায় প্রায় 20-30 মিনিটের মতো লাগছে। রাস্তা প্রচুর ভাঙা, এমনি 15 থেকে 20 মিনিট লাগে, কিন্তু রাস্তাটা ভাঙা 30-40 মিনিট লাগছে। তো আমি এই যে এগুলা পরিষ্কার করে দিচ্ছিলাম, যেহেতু আমার হাতে সময় খুব কম, আমি বোরকাও খুলি নাই, ছেলে মেয়ে আবার আসে খুঁজবে, ওদেরকে স্কুলে দিয়ে আমি গেছি।
তো এখানে আমি ভাবলাম যে একটু পরিষ্কার করে, তো এখানে যাওয়ার পর যেটা দেখলাম আসলে আমার ঘরটা পুরাই ডুবে গেছে, যে খাট সব নষ্ট হয়ে গেছে। আম্মা তো বলছিল যে সব কিছু নষ্ট হয়ে গেছে, তাও আমি বুঝতে পারিনি। আমার এই কম্বলটা ডয়ারেস ছিল, যার কারণে এটা ভিজে গেছে। আমার ঘরে যে সোফা ছিল ওগুলো কি করছে, বাইর করে রাখছে। উঠানে এখনও মাটি, কাদা মাটি অবস্থা, মানে খুবই খারাপ। দেখে আসলে সত্যি খুব খারাপ লাগছিল এই যে ঘরের অবস্থা। ঘরে কোনো ফার্নিচার নাই, সব ফার্নিচার নষ্ট হয়ে গেছে। যাই হোক, ওখান থেকে আমি বের হয়ে গেছি। তো 1 ঘন্টার ভিতরে যতটুকু পারছি নিজের ড্রয়ার একটু মুছে ল্যাপ তোষকগুলো রোদে দিয়ে অনেকগুলো পাশে দিয়ে দেখছেন হয়তো পালাই দিছি, ভিজে গেছে, নষ্ট হয়ে গেছে। অনেক প্রয়োজনীয় জিনিস হচ্ছিল, তো কি করব, যাই হোক ফেলে দিয়ে আমাকে তো তাড়াতাড়ি বাড়িতে আসতে হবে অল্প সময়ের ভিতর। এই যে রাস্তাটা কি ভাঙা দেখছেন, মানুষকে টান দিচ্ছে। আমার যে কষ্ট হচ্ছিল রাস্তা দিয়ে আসার সময়, মানে ভাবলাম যে মানুষ টান না দিয়ে যদি রাস্তাগুলো ঠিক করে দিত। এই যে একটা মোটর সাইকেল নিয়ে উঠতে পারছে না এই রাস্তাটা দিয়ে, মানে মনে হচ্ছে এই দিক থেকেও চিনজিটা কাত হয়ে ওইদিকে পড়ে যাবে, এদিক থেকে এরকম একটা অবস্থা, মানে আমি ঝাঁকড়াটা খাইছি। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।